বং দর্পণ বিনোদন সবার জন্য। নমস্কার, আমি পাপিয়া চক্রবর্তী। আমি হাওড়া থেকে এসেছি। এই শিল্পাঙ্গন গ্রুপের সঙ্গে আমার এটা প্রথম এক্সিবিশন। খুবই ভালো এক্সপিরিয়েন্স হয়েছে এখানে এসে। তো চন্দন স্যার, ভাস্কর স্যার ওরা খুবই হেল্পফুল। আর আমি আমার ইংলিশ লিটারেচারের উপরে মাস্টার্স কমপ্লিট করে পেন্টিংয়ে ডিপ্লোমা করেছি। আর তারপরে আমি চেষ্টা করি আমার যে পেন্টিংগুলো তৈরি করা, সেখানে আমার নিজস্ব চিন্তা ভাবনা, কিছু কল্পনা, এই সব কটাই আমি চেষ্টা করি তুলে ধরতে আমার ক্যানভাসে। সমাজের দিকটা আমার পেন্টিংয়ে অনেকটা রিফ্লেক্ট করে। যেমন আমি বলতে চাই, যেমন এইখানে একটা পেন্টিং আছে যেখানে এর টাইটেল হলো প্যাসিভ স্মোকার। এইখানে আমি বলতে চাই যে আমাদের যে এখনকার যে রিসেন্ট সোসাইটি, এখানে মানে স্মোকিং যারা করছে ইটস ওকে, বাট যারা করছে না তারা ওই প্যাসিভ স্মোকিংয়ের জন্য কতটা অ্যাফেক্টেড হচ্ছে সেটাই আমি চেয়েছি এখানে তুলে ধরতে। তারপর আমার এখানে আর একটা এক্সিবিশনে আর একটা পেন্টিং আছে। এটা হলো কনফাইন চাইল্ডহুড, মানে এর টাইটেলটা হলো কনফাইন চাইল্ডহুড। এটা আমি বলতে চেয়েছি যে একটা শিশু যখন পৃথিবীতে জন্মায়, তারপর যে তার শৈশবকালটা, সেই শৈশবকালটা আগে আমাদের সুন্দর খেলা করে পরিবারের লোকের সঙ্গে টাইম স্পেন্ড করে পারতো, কিন্তু এখনকার দিনে যেটা হয়েছে, শিশুর একটা যেন নতুন জগৎ তৈরি হয়ে গেছে এই সোশ্যাল মিডিয়া নিয়ে। মানে জন্মের পর থেকে, মানে শৈশব থেকেই মা বাবা বা পারিপার্শ্বিকের থেকে যে মোবাইলটা বা ল্যাপটপ যেটাই হোক পেয়ে গেল, তারপরেই তার সেই একটা নিজস্ব জগৎ হয়ে গেল। যেন মানে ওরা আমাদের পরিবার থেকে যেন একটা ডিট্যাচড হয়ে গেল, একটা নিজস্ব জগৎ সৃষ্টি হলো সোশ্যাল মিডিয়ায়। সেটা যে কতটা ভয়ঙ্কর হতে পারে একটা শিশুর মেন্টালিটির ক্ষেত্রে, সেটাই আমি এই কনফাইন চাইল্ডহুডে তুলতে চেয়েছি। আর এইখানে আর একটা দিয়েছি, সেটা হলো রিসাইটেশন উইদাউট মিনিং, এই পেন্টিংটার টাইটেল। এখানে আমি বুঝাতে চাই যে এখনকার দিনে মা বাবা এই স্কুল বা কলেজ বা বেশিরভাগ স্কুলটা যে শৈশবে যে শিশুরা যখন আসল নলেজটা নেবে, সেই নলেজটা তারা নিতে পারে না। তাদের খেলে একটা প্রেশার থাকে যে এক্সামে ভালো মার্কস পেতে হবে, তার জন্য জাস্ট তাদের রিসাইট করতে হবে। কি রিসাইট করছে, মানে কি পড়ছে, কেন পড়ছে, তার কি মিনিং, অত কিছুতে তারা যায় না ডিটেলস। জাস্ট তারা রিসাইট করবে কেন তাদের এক্সামে ভালো মার্কস পেতে হবে। সেটা আমাকে কোথাও না কোথাও আমার মেন্টালিটিতে হ্যাম্পার করছে, কারণ আমি নিজেই কিছুদিন টিচারই করেছি আর আমি এরকম পেরেন্টসদের দেখেছি। তো সেই ক্ষেত্রেই সেই একটা চেতনা আমার মনের মধ্যে কাজ করেছিল, সেটাই আমার পেন্টিংয়ের এখানে আস্তে আস্তে রিফ্লেক্ট হয়েছে। হ্যাঁ, এখানে যেমন এখানে যে তিনটে পেন্টিং এসছে, এগুলো ক্যানভাসের উপরে অ্যাক্রিলিক করা আছে। তার সঙ্গে কিছু কিছু মানে কি বলবো, কিছু কিছু টেকনিক্স আছে যেগুলো মানে আমি নিজেই চেষ্টা করেছি নিজের মতন করে ক্রিয়েট করা। যেমন কোনো জায়গায় আমি একটু নিউজ পেপার ব্যবহার করেছি, যাতে একটু হাইলাইট হতে পারে যে আমি কি বলতে চাইছি সেই ব্যাপারটা। তারপরে আরও যেটা করছি, একটু ওই স্প্যাচুলা দিয়ে কিছু ডিজাইন করার চেষ্টা করেছি। এইরকম করে করে ছোটো ছোটো টেকনিক্স আমি ইউজ করে গেছি এই তিনটে পেন্টিংসে। এখানে আরও এই জায়গায় সেরকম প্রসেস আর ইউজ করা হয়নি। স্প্যাচুলা আর অ্যাক্রিলিক আর নিউজ পেপার দিয়ে কাজটা হয়েছে এই জায়গায়, এই তিনটেতে। বাকি আমি অন্য অনেক মিডিয়াম আমার অন্য অন্য পেন্টিংসে ব্যবহার করেছি। ইভেন আমি একটা চা পাতা, সেটাও ব্যবহার করেছি আমার পেন্টিংসে। এইভাবেই আমার আরও এগোচ্ছে কাজ। এটাই আমার মানে আমার শিল্প সত্তাটা আমার মাই তুলেছে, আমার মানে একদম শৈশব থেকে। পরে আমি শিক্ষা নিয়েছি পেন্টিং, বাট শৈশব থেকে মার হাতে করেই আমার এই জার্নি শুরু। বলতে গেলে মাই সেই শিল্প সত্তা জাগিয়ে তুলেছে আমার মধ্যে। এই আর কি, এইভাবেই চলছি। আমার চেষ্টা, আমার এফোর্ট চালিয়ে যাচ্ছি, আমার চিন্তাগুলো চেষ্টা করছি ক্যানভাসে ফুটিয়ে তুলবার। এই আমি প্রণব মল্লিক, হাওড়া জেলার জয়পুর গ্রাম থেকে আমি এসেছি। শিল্পাঙ্গনের 7ম এক্সিবিশনে আমি এই প্রথম ভাগ নিলাম। এর আগে আমি এর সাথে যুক্ত ছিলাম না, জাস্ট এবছরই যুক্ত হয়েছি। তো যুক্ত হয়ে বেশ ভালোই লাগছে।
এছাড়াও আমি অন্য জায়গায় আরও জায়গায় এক্সিবিশন করেছি, কিন্তু এবারে একাডেমি অফ ফাইন আর্টসে এদের সঙ্গে এসেছি। আমার যে কাজগুলো এখানে এসছে, 3টে ভাস্কর্য আছে এবং 4টে বনসাই আছে। ভাস্কর্য আমি করছি অ্যারাউন্ড ওই 2000 সালের কাছ থেকে, 2000 সালের আগে, এই 97-98 সালে শুরু করি। তো সেই সময় একটা বড় কাজ করেছিলাম, দুর্গা ঠাকুর বানিয়ে, সেই সময় আমি স্টেট অ্যাওয়ার্ড পেয়েছি, রাজ্য সরকারের বিশেষ পুরস্কার পেয়েছিলাম। তো এইভাবে এক্সিবিশন আমার অনেকগুলো হয়েছে। দিল্লিতে প্রগতি ময়দানে 3বার এক্সিবিশন করেছি, 2001, 2, 3 সাল। রাঁচিতে করেছি, পুনাতে করেছি, জামশেদপুরে করেছি, গত বছর গগনান্দেতে গ্রুপ এক্সিবিশন করেছি। এদের সাথে এই বছরই প্রথম। আর কাজ আমার বর্তমানে বনসাইটা আমার প্যাশন, প্রফেশন, যা বলবি সব কিছু। অ্যাকচুয়ালি আমি প্রফেশনালি ছিলাম ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্সে আমার কাজ ছিল। আমি জামশেদপুর টাটা মোটরসে চাকরি করতাম। তো কাজ করতে করতে একসময় এই ইন্ডাস্ট্রিয়াল লাইফটা বোরিং হয়ে যাওয়ার পরে আর ভালো লাগলো না, যে চাকরিটা ছাড়তে হবে। চাকরিটা ছাড়তে গেলে কিছু করতে হবে। আর বনসাইটা আমি করছি 1978 থেকে। আমি যখন ক্লাস 9-এ পড়া শুরু করতাম, সেই সময় আমি বনসাই শুরু করি। তা আমার মনে হলো যে বনসাইটাকেই যদি আমি প্রফেশন বানিয়ে নিই, তাহলে কিছু ক্ষতির নেই। তো 2012 সালে আমি বনসাই করা প্রফেশনালি ইন মাস স্কেল বনসাই করা শুরু করি। আমার এখন বর্তমান প্রজেক্টে প্রায় 2500 বনসাই আছে। সারা ভারত জুড়ে আমার বনসাই যাচ্ছে, কিন্তু বনসাইয়ের প্রদর্শনী এই হলেতে এই প্রথম। একাডেমি অফ ফাইন আর্টসে প্রথম আসবে কোনো হলে। ক্যালকাটা হর্টিকালচারে যতদিন শো হয়েছে, আমি আগে শোগুলোতে অংশগ্রহণ করতাম। ইডেনে যে হর্টিকালচার শো হতো তাতে অংশগ্রহণ করেছি, কিন্তু এই হলের মধ্যে বনসাই নিয়ে আসা এটা প্রথম। তো আমার কাছে এখন মানে গাছের ভ্যারাইটিস প্রায় 50-এর ওপর পৃথিবীর বিভিন্ন দেশের গাছের বনসাই আমার কাছে আছে। ভারতীয় গাছ, আফ্রিকান গাছ, থাইল্যান্ড, জাপান, ইংল্যান্ড, ওখানে আপনার আমাজন সেই জায়গার গাছও আছে, মাদাগাস্কারেরও গাছ আছে, বিভিন্ন দেশের, ব্রাজিলের গাছ আছে, বিভিন্ন দেশের গাছ আমার কাছে আছে। তো এখানে তো সব নিয়ে আসা সম্ভব নয়, সেটা বিশাল একটা ব্যাপার। তো এইভাবেই চলছে। আর বনসাইটা হচ্ছে আমার ভালোবাসা, সকাল থেকে রাত্রি পর্যন্ত এই নিয়েই থাকি। আর যখন বনসাইয়ের কাজ একটু কম থাকে, তখন অবসর সময়ে স্কাল্পচার করি, মূর্তি, কাঠের, পাথরের এবং মেটালের, 3টাতেই কাজ করি আমি। এইভাবেই চলছে। নমস্কার, আমার নাম মূর্ছনা ব্যানার্জি। আমি শিল্পাঙ্গনের এই 7ম প্রদর্শনীতে আছি একাডেমি অফ ফাইন আর্টসে। এখানে আমার অনেক রকম হাতের কাজ আছে, যেমন ফুড মিনিয়েচার আছে, ক্লে দিয়ে তৈরি, এয়ার ড্রাই ক্লে দিয়ে, এবং কিছু কলকাতা থিমের ওপর কাজ আছে, এবং আমার পেন্টিং আছে, যেগুলো হচ্ছে বেশিরভাগই উত্তরবঙ্গ থিমের ওপর, পাহাড়ের ওপর। আর আপনারা এখানে আমার যে ক্লে মিনিয়েচার, কলকাতার যেসব হেরিটেজ ইটারি আছে সেগুলোর উপর আমি কাজ করছি, কিংবা ফুটপাতের দোকান। আমার খুব ইচ্ছে ছিল ফুটপাতের দোকান থেকে কিছু মোমেন্ট, কিছু দৃশ্য তুলে আনা। এটা যেমন দিলখুশ কেবিন আছে কলেজ স্ট্রিটে, এটা সেটার ওপর কাজ হয়েছে। দিলখুশের কবিরাজি, চাউমিন সবাই জানেন, নুডলস, ডিমের ডেভিল, এগুলোর আমার যে কাজের বৈশিষ্ট্য, আমার মনে হয় আমি এটা রন্ধন প্রণালীটাকে একটু স্টাডি করে ফলো করার চেষ্টা করেছি। যেমন ডিমের ডেভিলে যতগুলো লেয়ার থাকে, আমি মাটি, এয়ার ড্রাই ক্লে দিয়ে সেগুলোই তো
করবার চেষ্টা করেছি। বা এখানে যে একটা ফুটপাতের সিঙ্গারার দোকান আছে, সিঙ্গারা জিলিপি, তাতে আমি সিঙ্গারা যেভাবে তৈরি হয় উইথ স্টাফিং, যাতে সিঙ্গারার বাইরের টেক্সচারটা সেরকম আসে, আমি সেইভাবে তৈরি করেছি। রন্ধন প্রণালীগুলো আমি ভালোভাবে স্টাডি করেছি এবং সেটার যে কালার সেগুলোর ওপর একটু এক্সপেরিমেন্ট করতে হয়েছে। আমার কাজের যে বেসটা সেটা বেশিরভাগটাই MDF বোর্ডের ওপর ক্লে দিয়ে তৈরি, তার সাথে আমি আরও রেজিন এবং আরও অনেক কিছু বলতে পারেন কেমিক্যাল পেন্ট অনেক ধরনের ইউজ করেছি এবং অনেক কিছু এক্সপেরিমেন্ট করেছি। ভবিষ্যতেও আরও এক্সপেরিমেন্ট করার ইচ্ছে আছে। এটা যেমন আমাদের পৃথিবীর যে সবচেয়ে ছোট মিনিয়েচার, সেটা 1.9 সেন্টিমিটারের, যেটা এখনো রেকর্ডেড আছে। এটা আমার তার থেকেও ছোট করা পৃথিবীর সবচেয়ে ছোট রসগোল্লা, যেটা তৈরি করেছি আমি। এগুলো আমি রেকর্ডের জন্য ইনফ্যাক্ট জমাও দেবো। এখানে যেমন আপনি আমিনিয়া বিরিয়ানি, আরসালানের বিরিয়ানি, মানে কলকাতা বলতে আমরা যা খাবার বুঝি সেগুলো সবই আছে। পেন্টিং আমি আমার পেন্টিংয়ের মধ্যে বেশিরভাগই উত্তরবঙ্গই পাওয়া যায়। আমি উত্তরবঙ্গে কিছুদিন ছিলাম এবং সেখান থেকে এই কলকাতার ভিড় ধোঁয়াধুলো ফিরে এসে উত্তরবঙ্গকে ভোলা খুব কঠিন হয়ে পড়েছে। তো সেক্ষেত্রে আমি বাড়িতে থাকলে যখনই সময় পাই আমি পাহাড় আঁকি। এগুলো বলতে পারেন আমার একটা থেরাপির মতো কাজ করে, নিজস্ব থেরাপি। মানে কাউকে দেখাবার জন্য বা প্রশংসা পাওয়ার জন্য আঁকি না, একদম নিজেকে খুশি করার জন্য আঁকি। ইনফ্যাক্ট আমার সব কাজই তাই, সব মানে নিজেকে খুশি করার জন্য কাজ করা নিজের ভেতর থেকে। এগুলো যেমন কলকাতার কিছু পেন্টিং আছে অ্যাক্রিলিকের মধ্যে, কলকাতার ফুটপাতের ফুচকা, কলকাতার ফুটপাতের চা, মানে যেগুলোর সাথে আমাদের বেড়ে ওঠা, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনের সাথে ভীষণভাবে জড়িয়ে, অথচ হয়তো যেগুলো আমরা এড়িয়ে যাই বলতে অতটা আমাদের সবসময় মনে আসে না ভাবলেই, কিন্তু কলকাতা বলতে আমরা যা বুঝি সেই সবই আমার হাতের কাজের মধ্যে আছে এবং আমার পেন্টিংয়ের মধ্যে একেবারেই উত্তরবঙ্গ সম্পূর্ণভাবে। নমস্কার, আমি অলোক রায়, পেশায় চিত্রশিল্পী। এই এক্সিবিশনে, শিল্পাঙ্গনের 7th অ্যানুয়াল এক্সিবিশনে আমার 3টে ছবি আছে। এখানে আমি মেইনলি অ্যাবস্ট্রাক্টের উপর ছবি আঁকি। শিল্পীর চোখে, ফটোগ্রাফির চোখে ধরা দেয় যা দেখছেন আপনি তাই, কিন্তু শিল্পীর চোখে সেই জিনিসটাই রেখায় এবং রূপে অন্যরকমভাবে ধরা দেয়। তো আমার চোখেও তাই। তো মেইনলি আমি অ্যাবস্ট্রাক্টের উপরে আঁকি। আমার সাবজেক্ট থাকে, আনটাইটেল কোনোটাই থাকে না। তো প্রত্যেকটা পেন্টিংয়েরই ভাবনা আছে। সেই পেন্টিংয়ের আপনারা যদি দেখেন টাইটেলটা, তারপরে পেন্টিংটা দেখেন, তাহলে আপনার মনে হয় না বুঝতে কোনো অসুবিধা হবে। 1, 2 শিল্পাঙ্গনের সাথে এই প্রথম আমার এক্সিবিশন, যদিও এটা 7th অ্যানুয়াল এক্সিবিশন ওদের। খুব সুন্দর ব্যবস্থা এবং অনেক শিল্পী রয়েছেন, তার সঙ্গে ক্রাফট রয়েছে। প্রত্যন্ত গ্রামের ক্রাফটরা এখানে এসেছে। সবাইকে, আজকে যদিও শেষ দিন, আজ আর সবাইকে ডেকে লাভ নেই, কিন্তু পরের শিল্পাঙ্গনের প্রদর্শনীতে সবাই আসলে আমার মনে হয় সমৃদ্ধই হবে। ধন্যবাদ। আমি প্রজ্ঞাপারমিতা অধিকারী দাস। পেশায় আমি একজন মেকআপ আর্টিস্ট। একটু আমার প্রবলেম হওয়ার জন্য 2021 সাল থেকে আমি আবার ছবি আঁকার দিকে চলে এসেছি। তো এই শিল্পাঙ্গনের ভাস্করদা আর চন্দনদার সঙ্গে আমার হঠাৎই ফেসবুক মাধ্যমে আলাপ হয়। তারপরে জানতে পারি যে এখানে ওনাদের একটা এক্সিবিশন হচ্ছে। তো আমি ওতে আগ্রহী হয়ে আমার এই কাজগুলো এখানে প্রদর্শনীর জন্য পাঠাই। আমার কাজের বিষয় এইটা হচ্ছে ওয়াটার কালারে স্টর্মি ডাস্ক। এই কাজটা এটা হচ্ছে লোন। হ্যাঁ, আর যে হাতিটি দেখতে পাচ্ছি ওটা চারকোলের মাধ্যমে, ওটা মানে লোনলি ফিল করছে হাতিটা কোনোভাবে, সেইটা বোঝাবার চেষ্টা করেছি। আর আমার তৃতীয় আরেকটি আছে, সেটি চারকোলের কাজ নয়, সেটি হচ্ছে অ্যাক্রিলিক পেন্টিং। আমাদের কুমোরটুলির যে শিল্পীরা, তারা কিভাবে নিজেদের জীবন ধারণ করে নিজেদের শিল্পকর্মের মাধ্যমে, সেটা তুলে ধরার চেষ্টা করেছি। খুব বেশি দিনের ওদের সঙ্গে আমার পরিচয় নয়, এই মাস 1.5-2 ফেসবুকের মাধ্যমে ওনাদের সঙ্গে আমার যোগাযোগ হয়। আমার খুব ভালো লাগছে।
ওনাদের ব্যবস্থাপনা খুব ভালো এবং ওনাদের আসল উদ্দেশ্য যে সারা বাংলার মধ্যে থেকে যারা শিল্প মনস্ক নিজেদের শিল্পটাকে তুলে ধরতে চাইছে তাদেরকে একটা সুযোগ করে দেওয়া। আমি ওনাদের কাছে কৃতজ্ঞ তার জন্য। বং দর্পণ, বিনোদন সবার জন্য।